শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনুশীলনী 3.3-এর 1 নম্বর পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা আমাদের মূল বইয়ের 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নের সমাধান করব। তো বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। 1 নম্বর প্রশ্নটা আমরা এখানে উঠিয়ে ফেলেছি। তো আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করব। আমাদেরকে মাথায় রাখতে হবে উৎপাদকে বিশ্লেষণের কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। কখনো কখনো কমন নিয়ে সমাধান করতে হয়, কখনো কখনো সূত্র প্রয়োগ করে সমাধান করতে হয়, আবার কখনো কখনো মিডিল টার্ম করে সমাধান করতে হয়। এখন 1 নম্বর প্রশ্নে এই রাশিতে 2টা পদ আছে, 2টা পদ মাইনাস চিহ্ন দ্বারা পৃথক করা আছে। এইটা একটা পদ, এইটা একটা পদ। এখন উভয় পদের মধ্যে একটা উৎপাদক কিন্তু কমন আছে, এক্স মাইনাস ওয়াই। এই পক্ষেও আছে, মানে এই অংশেও আছে এক্স মাইনাস ওয়াই। তো আমরা উভয় অংশ থেকে এক্স মাইনাস ওয়াইটা কমন নিয়ে নেব। এক্স মাইনাস ওয়াই, এখান থেকে এক্স মাইনাস ওয়াই থেকে 2টা থেকে একটা কমন নিলে এই অংশে এ বি বাকি থাকে, এই অংশে থাকে এ বি, আর এই অংশে এক্স মাইনাস ওয়াই কমন নিলে এখানে থাকে মাইনাস বিসি। এখন দেখো এখানে এক্স মাইনাস ওয়াই থাকবে। এই এই উৎপাদকের মধ্যে আবার একই একই উপাদান আছে, বি আছে উভয় অংশের মধ্যে। তাহলে 2টা অংশ থেকে যদি আমরা বি কে কমন নিই তাহলে বি, এখন এ অংশ থেকে যদি আমরা বি কমন নিয়ে ফেলি তাহলে থাকে এ, এখানে মাইনাস এ অংশ থেকে বি কমন নিলে থাকে সি। এখন এই বিটাকে জাস্ট আমরা সামনে লিখবো, একটু সাজিয়ে লিখবো। বি সবার প্রথমে লিখবো, এরপরে লিখবো এক্স মাইনাস ওয়াই, এরপরে লিখবো এ মাইনাস সি। এটি কিন্তু আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নে বলা আছে 9x² প্লাস 24x প্লাস 16। দেখো এটাকে আমরা সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারি। আমরা 9x² লিখতে পারি 3x এর উপরে হোল স্কোয়ার। দেখো এই স্কোয়ারটা কিন্তু 3 এর উপরেও আছে, আবার x এর উপরেও আছে। যদি আমরা 3 এর উপরে স্কোয়ার করি তাহলে 9 হয়, আর x এর উপরে করলে x²। একইভাবে শেষে আছে আমাদের 16। আমরা যদি 4 এর উপরে স্কোয়ার করি তাহলে কিন্তু 16 হয়। এখন এটাকে যদি আমরা a বিবেচনা করি তাহলে a², আর শেষে পেয়েছি এটাকে যদি b বিবেচনা করি তাহলে b²। এখন যেহেতু এখানে সামনে প্লাস আছে তাহলে প্লাস লিখলাম। এখন সূত্র প্রয়োগ করব, 2a, আমাদের a কিন্তু 3x, তাহলে লিখব 3x, এটা a। এখন b কিন্তু এখানে আমাদের 4। এখন দেখো যদি আমরা এই 3টা সংখ্যা গুণ করি 2, 3 এবং 4, তাহলে 3 দুগুণ 6 আর 4 6 24। আমাদের এটা কিন্তু মিলে গেছে, আর একটা x আছে x। এখন এটা সূত্র হচ্ছে a² প্লাস 2ab প্লাস b² সমান আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার। এখন যেহেতু আমাদের এখানে এটা a² প্লাস 2ab প্লাস b², তাহলে a² প্লাস 2ab প্লাস b² হলে হয় a প্লাস বি হোল স্কোয়ার। এখন তাহলে আমাদের এখানে a মানে 3x আর b মানে 4, তাহলে আমরা এটা লিখতে পারি a প্লাস বি এরপরে হোল স্কোয়ার। এটি কিন্তু আমাদের 2 নম্বর প্রশ্নের আনসার। এখন আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে বলা আছে a⁴ মাইনাস 27a² প্লাস 1। দেখো এটিকেও আমরা সূত্র প্রয়োগ করতে পারি। এখানে আছে a⁴ মানে কি, এটাকে আমরা লিখতে পারি a² এর উপরে হোল স্কোয়ার।
এটাকে আমরা লিখতে পারি এভাবে, এখানে এ স্কোয়ার মানে হচ্ছে এ, সূত্রের এ স্কোয়ার মানে এ, আর শেষে আছে 1। আমরা সূত্র প্রয়োগ করার জন্য 1-এর উপরে স্কোয়ার দিতে পারি, তাহলে এটি হবে বি, বি স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মানে এ, তাহলে এ স্কোয়ারের উপরে আবার আছে স্কোয়ার, তার মানে এ স্কোয়ার, আর এটা হচ্ছে বি স্কোয়ার। এখন যেহেতু এখানে সামনে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস দিব। এখন সূত্রের 2a, এ মানে আমাদের এখানে কত, এ স্কোয়ার, এ স্কোয়ার ইন্টু বি, বি মানে কত, 1, 1। এখন দেখো, আমরা যদি এই লাইনটাকে একটু পরিষ্কার করি, এখানে যদি এর ওপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে এটা হয় a⁴, আর এখানে 1-এর ওপরে স্কোয়ার করলে 1 হয়। আর এইটুক যদি আমরা সমাধান করি, তাহলে 2a² আর 1 এটা গুণ করলে হয় 2a², কিন্তু আমাদের প্রশ্নে আছে 27a², তাহলে আরো আরো 25টা a² লাগবে, আরো 25টা স্কোয়ার লাগবে। তাহলে সেইটাকে আমরা শেষে এভাবে লিখে দেব 25a²। এখন দেখো, এখানে -2a² আর এখানে -25a², এই -25a² আর -2a² মিলে 27a²। এখন এই অংশটা আমাদের সূত্রে পড়ে, সূত্রটা হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b² হলে এটা সমান a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো, আমাদের এখানে a², এ মানেই আমাদের এখানে a², তাহলে a², এরপরে আছে মাইনাস, মাইনাস 2ab প্লাস b² এইটুক সমান তাহলে হবে a মাইনাস বি হোল স্কোয়ার। আমাদের এখানে a মানে a², মাইনাস বি মানে 1, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে আছে -25a², এই 25a²কে আমরা লিখতে পারি 5a এর উপরে হোল স্কোয়ার। এখন দেখো, এই পুরো অংশটাকে যদি আমরা এখন, এটা আরেকটা সূত্রে পড়ে, সূত্রটা হচ্ছে a² মাইনাস b²। এখন এই a² মাইনাস 1 মানেই হচ্ছে a, এইটা পুরাটা হচ্ছে a, এর উপরে স্কোয়ার মাইনাস এইটাকে আমরা b ধরবো, তাহলে b এর উপরে স্কোয়ার। সূত্রটা হচ্ছে a² মাইনাস b² সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a² মাইনাস b² সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন আমাদের এখানে এই a² মাইনাস 1 মানে হচ্ছে a, আর 5a মানে হচ্ছে b, তাহলে a এর ওপরে স্কোয়ার মাইনাস b এর ওপরে স্কোয়ার, a² মাইনাস b², এটা সমান, একবার লিখবো a প্লাস বি, তাহলে a প্লাস বি মানে 5a, এরপরে a মাইনাস বি, a মানে হচ্ছে a² মাইনাস 1 মাইনাস বি মানে হচ্ছে 5a। এখন এটাকে একটু সাজিয়ে লিখতে পারি আমরা, প্রথমে লিখবো a², এরপরে এই শেষ পদটাকে লিখবো মাঝখানে 5a, শেষে লিখবো -1, এরপরে এখানে লিখবো a² মাইনাস 5a, এরপরে লিখবো -1। এটি কিন্তু আমাদের 3 নম্বর প্রশ্নের আনসার। এখন আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 4 নম্বর প্রশ্নে বলা আছে x⁴ মাইনাস 6x² y² প্লাস y⁴। দেখো, এটাকে আমরা এভাবে লিখতে পারি x² এর উপরে হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল a²। আমরা যদি x² কে বিবেচনা করি তাহলে হলো a²। শেষে আছে y⁴, কে আমরা লিখতে পারি y² এর উপরে হোল স্কোয়ার, তাহলে এখানে x² কে যদি a বিবেচনা করি তাহলে a², আর শেষে এই y² কে যদি b বিবেচনা করি তাহলে b², a² আর b² পেয়ে গেছি আমরা। এখন এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাসের সূত্রে পড়বে, এখানে লিখবো -2, সূত্রে 2a মানে কি আমাদের x², তাহলে a b মানে কি আমাদের y², তাহলে b,
তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখতে হবে আমাদের এই লাইনটা সমাধান করলে পূর্বের লাইন আসে কিনা। এখানে এক্স স্কোয়ার এবং তার উপরে আবার স্কোয়ার, এই দুই দুই গুণ করলে এক্স এর উপরে 4 এটা পাওয়া যায়। এরপরে এখানে আছে ওয়াই স্কোয়ার, এরপরে হোল স্কোয়ার, এই ভেতরে একটু আর বাইরে একটু, এই দুটো গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4 আসে। কিন্তু মাঝখানে মাঝখানে এখানে প্রশ্নে আছে 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু আমাদের এখানে সূত্রে ফেলার পরে আসছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আরও 4টে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঘাটতি আছে। তাহলে সেইটা আমরা শেষে লিখে দিব 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন দেখো মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা আর এইটা সমাধান করলে আমরা 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার পাই। এখন এই অংশটা সূত্র পড়ি। সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এইটুক মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে এ মানে এক্স স্কোয়ার মাইনাস বি মানে ওয়াই স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই মাইনাসটা এখানে লিখবো। এখন এটাকে আমরা লিখতে পারি, এখানে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি 2xy সম্পূর্ণটার উপরে হোল স্কোয়ার। দেখো এই স্কোয়ারটা যদি 2 এর উপরে আমরা দিই তাহলে হবে 4, এক্স এর উপরে দিলে হবে এক্স স্কোয়ার, ওয়াই এর উপরে দিলে হবে ওয়াই স্কোয়ার। এখন এই দুই অংশ, এটা কিন্তু আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে, এটা পুরাটা হচ্ছে এ, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে যদি আমরা এ ধরি তাহলে এটা এ এর উপরে স্কোয়ার, মাইনাস 2xy কে যদি বি ধরি তাহলে বি এর উপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সমান আমরা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমরা লিখব এ প্লাস বি, বি হচ্ছে 2xy, এ প্লাস বি। এখন লিখব এ, এ মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ মাইনাস বি, বি মানে 2xy। এখন এভাবে রেখে দিলেও হবে, কিন্তু আমরা একটু সাজিয়ে লিখব। এটাকে লিখব, প্রথমে রাখবো এক্স স্কোয়ার, এরপরে প্লাস 2xy, এটাকে লিখবো এখানে, এরপরে শেষে লিখবো মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে এই অংশে প্রথমে এক্স স্কোয়ার, এরপরে মাইনাস 2xy, মাইনাস 2xy, এরপরে শেষে লিখবো মাইনাস ওয়াই স্কোয়ার। এটি কিন্তু আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। 5 নম্বর প্রশ্নে বলা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4abxy। দেখো 5 নম্বর প্রশ্নের এই প্রথম অংশে দুইটা উৎপাদক গুণ আকারে আছে, একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই দুইটা উৎপাদক গুণ আকারে আছে, তাহলে আমরা গুণ করে দেব। প্রথমে এ স্কোয়ার এক্স এর সাথে গুণ করব, এরপরে এ স্কোয়ার ওয়াই এর সাথে গুণ করব। তার মানে এ স্কোয়ারটা একবার এই এক্স স্কোয়ারের সাথে গুণ করব, এরপরে এ স্কোয়ারটা একবার ওয়াই স্কোয়ারের সাথে গুণ করব। তাহলে কত হবে? হবে এ স্কোয়ার এক্স স্কোয়ারের সাথে গুণ করলে হবে এক্স স্কোয়ার, এরপরে এর সামনে আছে প্লাস, এই প্লাস আর এই মাইনাস গুণ করলে হবে মাইনাস। এখন এ স্কোয়ার ওয়াই এর সাথে গুণ করলে, ওয়াই স্কোয়ারের সাথে গুণ করলে হবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। একইভাবে এখন এই বি স্কোয়ারটা আবার একবার এক্স স্কোয়ারের সাথে একবার মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে গুণ করবো, অর্থাৎ বি স্কোয়ার একবার এক্স স্কোয়ারের সাথে গুণ করব, এরপরে একবার ওয়াই স্কোয়ারের সাথে গুণ করবো। তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ারের সাথে গুণ করলে হবে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, এরপরে মাইনাস বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে গুণ করলে আগে চিহ্নের গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, এরপরে হবে
বি স্কোয়ার, এখানে হবে ওয়াই স্কোয়ার। এরপরে এখানে আছে 4ab(xy), এটা লিখে ফেলবো 4ab(xy). এখন এটাকে আমরা সাজিয়ে লিখলে এটা সূত্রে পড়বে। সূত্রটা কি দেখো, আমরা আমরা এই আমাদের এটাকে লিখতে পারি ab(xy). দেখো এখানে এ আছে, এক্স আছে, তাহলে আমরা লিখব এ স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে এ আছে, এক্স আছে, এখানেও কিন্তু এ আছে, এক্স আছে, এ এবং এক্স এখানে আছে। এখন এই জায়গায় লক্ষ্য করলে দেখবে এখানে এ বি এক্স ওয়াই আছে চারটি এ বি এক্স ওয়াই আছে। তো চারটি এ বি এক্স ওয়াই কে আমরা দুইটা দুইটা করে ভাগ করতে পারি, অর্থাৎ এখানে এই চারটি এ বি এক্স ওয়াই কে আমরা লিখতে পারি 2ab(xy) প্লাস 2ab(xy), এভাবে লিখতে পারি। টু মানে দুইটা ab(xy) আবার দুইটা ab(xy), দুইটা ab(xy) দুইটা ab(xy) যোগ করলে তো চারটে ab(xy) হয়, তাই না? এখন সূত্রে ফেলার জন্য আমরা এইটাকে লিখবো এখানে, প্লাস এখান থেকে লিখবো 2ab(xy). এখন প্রথম অংশে যেহেতু এ আর এক্স আসছে, এখানে আছে এ এক্স, এ আর এক্স, এ আর এক্স আমরা পেয়ে গেছি। এখন তাহলে বাকি থাকে কি, বি এবং ওয়াই। তাহলে এখানে বি ওয়াই কোনটা, এই যে এটা লিখবো বি এবং ওয়াই, তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে আরেকটি অংশ সাজাতে হবে, সেটা হচ্ছে এখানে যে এক্স এর অংশটা আছে, অর্থাৎ মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে লিখবো। এরপরে লিখবো মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখানে বি আর এক্স আসছে, আবার যদি লিখি এ বি এক্স ওয়াই, তাহলে এই অংশে বি আর এক্স আসছে, বি আর এক্স পেয়েছি। এখন এখানে 2ab(xy) তো এখানে নিয়ে ফেলেছি, তাহলে আরো একটা 2ab(xy) থাকে, সেটা লিখবো এখানে 2ab(xy). তাহলে এখানে বি এবং এক্স নিয়ে ফেলেছি, এবং 2ab(xy) দুইটার একটা তো আগে অংশে নিয়েছি, একটা এখন নিয়ে ফেলেছি। তাহলে এখন বাকি থাকে এ এবং ওয়াই, সেটা হচ্ছে এই যে এইটা মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন দেখো এটাকে যদি আমরা এভাবে লিখি, এখানে এ স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, এটাকে আমরা সূত্রে ফেলার জন্য হোল্ড করে লিখব এ এক্স হোল স্কোয়ার। এরপরে এখানে প্লাস প্লাস 2 আছে লিখব। এখন যেহেতু এটাকে যদি আমরা এ ধরি, তাহলে এ এক্স হচ্ছে এ, তাহলে এ এক্স এটা এ। এরপরে এখানে বি ওয়াই আছে, এটা আমাদের বি, তাহলে লিখব বি মানে হচ্ছে বি ওয়াই। এরপরে প্লাস প্লাস বি স্কোয়ার, বি এবং ওয়াই এর উপরে একবারে হোল স্কোয়ার দিয়ে নেব। তাহলে দেখো এটা কিন্তু সূত্রে পড়ে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই অংশটা মাইনাসটা কমন নিব, মাইনাস কমন নিলে এটা হবে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে মাইনাস 2ab(xy), এটা মাইনাস হয়ে যাবে প্লাস লিখব এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এই অংশটা সূত্রে পড়ে, সূত্রটা কি এ স্কোয়ার প্লাস 2a বলতে এ এক্স, এরপরে বি বলতে বি ওয়াই, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। আমাদের এ প্লাস বি মানে হচ্ছে বি ওয়ান, এটার উপরে স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এই মাইনাসটা এখানে রাখবো। এরপরে এই অংশ আবার সূত্র ফেলবো, এখানে বি স্কোয়ার এক্স স্কোয়ার আছে, এটাকে এই অংশের মতো হোল স্কোয়ার দিয়ে লিখবো। তাহলে বি এবং এক্স লিখে এর উপরে স্কোয়ার দিব, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, এটাকে আমি এভাবে লিখলাম। এরপরে মাইনাস মাইনাস সূত্রের 2, এরপরে এ আমরা পেয়েছি বি এক্স, তাহলে লিখবো বি এক্স। আর এখানে বি হচ্ছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে
এ ওয়াই এটার উপরে হোল স্কোয়ার দিলে এটা হবে বি, আর এখানে হবে 2ab। তো বি মানে এ ওয়াই, সেটা আমরা লিখে ফেলবো এ ওয়াই, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এই অংশ তো হয়ে গেছে, এটা আবার এভাবে রাখবো এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার মাইনাস, এখন এই অংশ সূত্রে পড়ে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা জানি সেটা সমান হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মানে আমাদের এখানে bx, এ যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্রে পড়বে এ মাইনাস বি, বি মানে আমাদের এ ওয়াই, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো এই দুইটা অংশ কিন্তু আবার, এটাকে যদি আমরা এ ধরি, এই পুরোটাকে যদি আমরা এ ধরি, এটা এ, আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ এর ওপরে স্কোয়ার মাইনাস এটা পুরো টুককে যদি বি ধরি তাহলে বি এর ওপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি এর ওপরে স্কোয়ার। তাহলে লিখতে পারি এ প্লাস বি, আমরা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখবো একবার এটা পুরাটুক এ, তাহলে লিখবো এ প্লাস বি, এটা পুরাটা হচ্ছে বি, তাহলে লিখবো বি এক্স মাইনাস এ ওয়াই, এটা হলো এ প্লাস বি। এখন লিখবো এ মাইনাস বি, এ মানে কি এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই, এটা মানে আমাদের এ। এখন এ হলো মাইনাস মাইনাস, এখন এটা হচ্ছে আমাদের বি। বিটা লেখার সময় এখানে যেহেতু মাঝখানে মাইনাস আছে তাহলে মাইনাসের গুণটা একবারে করে দিব আমরা, এখানে বি হবে বি এক্স, এটা আছে মাইনাস, তাহলে এই মাইনাস আর সূত্রে যে মাইনাস সে মাইনাস দিয়ে হবে মাইনাসে মাইনাসে প্লাস এ ওয়াই এর উপরে হোল স্কোয়ার, সরি হোল স্কোয়ার না, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি। এখন এটি তাহলে তোমাদের সমাধান, 5 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রশ্ন নম্বর 6, 6 নম্বর প্রশ্নে বলা আছে 4a স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। দেখো এটাকেও কিন্তু সূত্র প্রয়োগ করা যায়, তাহলে আমরা 4a স্কোয়ারকে লিখতে পারি 2a হোল স্কোয়ার। দেখো এই স্কোয়ারটা যদি 2 এর উপরে আমরা প্রয়োগ করি তাহলে 4 হয়, আর a এর উপরে দিলে a স্কোয়ার, আর এখানে আছে 9b স্কোয়ার, এটাকে লিখতে পারি 3b হোল স্কোয়ার। স্কোয়ারটা 3 এর উপরে দিলে 9 হয়, আর b এর উপরে দিলে b স্কোয়ার। এখন এখানে যেহেতু মাইনাস আছে তাই মাইনাসের সূত্রে পড়বে মাইনাস 2a, এ মানে আমরা কত লিখেছি 2a, এখানে 2a মানে আমরা এ ধরেছি, তাহলে 2a মানে এ, আর বি মানে কত 3b, তাহলে 3b লিখবো। তাহলে এটা সূত্রে পড়লো এ স্কোয়ার মাইনাস 2a, এ মানে 2a, বি, বি মানে 3b, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। পরের অংশে আছে 4c স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 2c হোল স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার করলে 4, c এর উপরে স্কোয়ার করলে c স্কোয়ার। এই অংশ সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান হয় এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে 2c হোল স্কোয়ার, এটা যা আছে তাই রাখবো আমরা। এখন দেখো এটাকে যদি আমরা এ ধরি 2a মাইনাস 3b, এইটুক পুরাটুক সমান a, আর 2c সমান b, তাহলে এটা আর একটা সূত্রে পড়ে বা আবার সূত্রে পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সমান কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা সমান এটা পুরো একটা এ, তাহলে লিখবো এ প্লাস বি, বি মানে 2c, 2c এ প্লাস বি। এখন লিখবো এ, এ মানে এটা 2a মাইনাস 3b, এ মাইনাস বি মানে বি মানে 2c। এটি কিন্তু আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করব।
প্রশ্ন নাম্বার 7 নম্বর প্রশ্নে বলা আছে এ স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। দেখো, এই প্রশ্নটাকে যদি আমরা খুব কাছ থেকে লক্ষ্য করি তাহলে দেখব এটাও কিন্তু সূত্র প্রয়োগ করে সমাধান করা সম্ভব। প্রথমে আছে এ স্কোয়ার, আমরা এ স্কোয়ারকে রাখবো। এরপরে আমরা সূত্র প্রয়োগের জন্য প্রথমে এ স্কোয়ার এবং বি স্কোয়ার লিখছিলাম, তারপরে প্লাস বা মাইনাস দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে নাকি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে সেইটা দেখছিলাম। এখন এই প্রশ্নে যদি আমরা তৃতীয় পদ যেটাকে বি তৈরি করব, এটার কাছে এসে দেখি এখানে 2 এর ওপরে যদি স্কোয়ার করি, 2 এর ওপরে স্কোয়ার করলে হয় 4, আর 3 এর ওপরে স্কোয়ার করলে হয় 9, কিন্তু এখানে আছে কত? আছে হচ্ছে 8, যেটা 2 বা 3 এর ওপরে স্কোয়ার করে মানে বি মেলানো যাচ্ছে না। তখন আমরা দ্বিতীয় পদের কাছ থেকে বি বের করব, দ্বিতীয় পদকে ব্যবহার করে বি বের করব। সেটা কিভাবে দেখো, এ স্কোয়ার আমরা লিখে ফেলেছি, প্লাস আছে প্লাস, এখন সূত্রের 2 এ মানে আমাদের এখানে এ এ এখন এখানে কত লিখলে আমাদের দ্বিতীয় পদটা পাবো? দেখো, এখানে যদি আমরা 3 লিখি তাহলে তাহলে এই 3 এবং 2 গুণ করলে হয় 6, আর এ আছে এ। এখন এটা কিন্তু সূত্রে পড়ে এ স্কোয়ার প্লাস 2ab, তার মানে বি হচ্ছে 3, তাহলে 2a মানে এ আর বি মানে 3, প্লাস যেহেতু আমরা বি পেয়েছি 3, তাহলে 3 এর উপরে স্কোয়ার দিব। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে 3 এর উপরে স্কোয়ার করলে তো 9 হয়, কিন্তু আমাদের আছে 8, আমরা 8টা মিলাবো। তার আগে এইটুকু কাজ করে নিই, এখানে মাইনাস আছে, মাইনাস ওয়াই স্কোয়ার আছে, লিখে ফেলবো, প্লাস 2y আছে, এটাও লিখে ফেলবো। এখন দেখো, যেহেতু আমাদের আছে প্রশ্নে 8, কিন্তু আমরা লিখে ফেলেছি 3 এর উপরে স্কোয়ার, 3 এর উপরে স্কোয়ার বলতে 9, যেহেতু আমরা এক বেশি লিখেছি ওই একটা এখানে শেষে এসে মাইনাস দিয়ে কমিয়ে ফেলবো। এখন প্রথম অংশটা নিশ্চয়ই সূত্রে পড়ে, তোমরা বুঝে গেছো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্রে পড়ে। এখন পরের অংশ কিন্তু সূত্রে পড়ে, পরের অংশের এ হচ্ছে ওয়াই আর বি হচ্ছে 1 এর উপরে স্কোয়ার দিলাম সূত্রে ফেলার জন্য, যেহেতু 1 এর উপরে স্কোয়ার দিলে এর মানের কোনো পরিবর্তন হয় না। আর এখানে 2, সূত্রের 2 এ মানে কত? ওয়াই, আর বি মানে যেহেতু 1, এখানে 1 লিখে দিবা, এতে মানের কোনো পরিবর্তন হবে না। জাস্ট এখন আমাদের এই অংশ থেকে শুধু মাইনাসটা কমন নিতে হবে। এখন দেখো, প্রথম অংশে সূত্রে পড়ে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এই অংশটা আগে মাইনাস কমন নিই, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y, সরি এখানে ওয়াই এর উপর স্কোয়ার হবে না, 2y 1, এরপরে প্লাস 1 এর উপরে স্কোয়ার। এখন প্রথম অংশে যেটা আছে এটা আমরা লিখে ফেলবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এইটাও সূত্রে পড়ে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে হবে এ মাইনাস বি মানে 1 এর উপরে হোল স্কোয়ার। এখন দেখো, এই দুইটা অংশ কিন্তু আবার সূত্রে পড়ে গেছে, এটা হচ্ছে এ, এটাকে যদি আমরা এ ধরি তাহলে এর উপরে স্কোয়ার মাইনাস বি, এটাকে যদি বি ধরি তাহলে বি এর উপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি, এ প্লাস প্লাস আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি বোঝার সুবিধার্থে, এ প্লাস বি মানে হচ্ছে ওয়াই মাইনাস 1, তাহলে এ প্লাস বি, এখন ইন্টু এ মাইনাস বি, এ মানে আমাদের এ প্লাস 3 মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, এখন এ লিখছি, মাইনাস দিয়ে বি লিখবো, বি মানে আমাদের কত? ওয়াই মাইনাস 1। এখন আরেকটু কাজ আছে, এই মাইনাস দিয়ে এগুলোকে গুণ করে দেবো, তাহলে এটা আছে এ প্লাস 3 প্লাস ওয়াই, আর এই প্লাস মাইনাস 1 এর সাথে গুণ হলে হবে মাইনাস 1। আশা করি বুঝতে পারছো। আর পরের অংশে এখানে এ প্লাস 3 আছে, লিখবো এ প্লাস 3। এখন এই যে ওয়াই এর সামনে এখানে একটা প্লাস আছে, এখানে ওয়াই এর সামনে ব্র্যাকেটের ভেতরে প্লাস আছে, তাহলে এই মাইনাস দিয়ে যদি গুণ করে দিই
তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, আর এখানে এই মাইনাস দিয়ে যদি -1 কে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1। এখন এখানে একাধিক সংখ্যা আছে, যেহেতু সংখ্যার একটু প্লাস মাইনাস করে দিলে সমাধান হয়ে যাবে। প্রথমে আছে এ লিখবো, এরপরে আছে প্লাস ওয়াই, এখানে আছে +3 আর এখানে আছে -1, তো +3 থেকে -1 বিয়োগ দিলে +2 হয়। আর পরের অংশে এখানে আছে প্লাস এ, এরপরে আছে -y, প্লাস এ -y +3 আর +1 যোগ করলে হয় +4। এটি কিন্তু আমাদের 7 নম্বর প্রশ্নের আনসার। এখন আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। 8 নম্বর প্রশ্নে বলা আছে, প্রশ্ন নম্বর 8 বলা আছে 16x² মাইনাস 25y² মাইনাস 8xz প্লাস 10yz। 16x² মাইনাস 25y² মাইনাস 8xz প্লাস 10yz। ঠিক আছে, এখন দেখো এখানে যেহেতু প্রশ্নের প্রথম অংশে দেখো এখানে এই এই পদের ওপরে স্কোয়ার আছে, পুরো পদের ওপরে নাই, জাস্ট এক্স এর ওপরে আছে, আবার এখানে ওয়াই এর ওপরে আছে, কিন্তু এই এক্স এর যে সহগ, এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। 16 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 16কে যদি আমরা রোড করি তাহলে 4 পাবো, আবার 25ও পূর্ণবর্গ সংখ্যা, এটাকেও রোড করলে 5 পাবো। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি 4x²। এই স্কোয়ারটা 4-এর উপরে করলে 16 আর এক্স এর উপরে করলে x²। ঠিক একইভাবে এটাকে লিখতে পারি 5y তার উপরে হোল স্কোয়ার, 5-এর উপরে বর্গ করলে 25, y এর উপরে করলে y²। আর এই দুই অংশে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কমন নিব। আমরা একটু কমন নিব। দেখো এখানে আছে 8, এখানে আছে 10, 8 এবং 10। যেহেতু 8 এবং 10 এর মধ্যে 2 কমন আসে, 2 দিয়ে 8কেও ভাগ করা যায়, এখানে 10কেও ভাগ করা যায়। আর কি কমন যায়, এখানে আছে x, এখানে x নাই, এখানে আছে z, এখানেও z আছে। আচ্ছা, তাহলে 2z কমন নিব। তাহলে আমরা জানি যে জিনিসটা আমরা কমন নিই সেটা দিয়ে এটাকে ভাগ করতে হয়। তাহলে 2 দিয়ে 8কে ভাগ করলে হয় 4, z এবং z কাটা, থাকে শুধু x। আর এখানে হবে, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাস দিয়ে চিহ্নকে গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। আর 2z দিয়ে যদি এখন, যেহেতু এই অংশ থেকেও 2z কমন নিয়েছি, তাহলে 2z দিয়ে এখন এটাকে ভাগ করলে যেটা পাবো সেটা এখানে লিখতে হবে। তাহলে 2 দিয়ে যদি 10কে ভাগ করি তাহলে হবে 5, z এবং z কাটা, থাকবে হচ্ছে y। এখন এই অংশটা কিন্তু সূত্রে পড়ে, এটাকে 4x কে যদি আমরা a ধরি আর 5y কে যদি আমরা b ধরি, তাহলে a² মাইনাস b², a² মাইনাস b² এর সূত্র পড়বে। সূত্রটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। পূর্বের বেশ কয়েকটি ম্যাথে আমরা এটা লিখেছি এই সূত্র, a² মাইনাস b² সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a² মাইনাস b² সমান লিখবো a প্লাস বি, বি মানে 5y, a প্লাস বি, এখন লিখবো a মাইনাস বি। a মানে আমাদের 4x মাইনাস b মানে আমাদের 5y। এরপরে এখানে এই অংশে যেটা আছে সেটা লিখে দেব, 2z ইন্টু 4x মাইনাস 5y। এখন দেখো এই লাইনটাতে, এই 3 নম্বর লাইনে কিন্তু দুইটা অংশ আছে। এটা একটা রাশি হলে এই রাশির দুইটা পদ, একটা হচ্ছে এই মাইনাসের আগে এই পুরাটা একটা পদ, আর মাইনাসের পরে এইটা একটা পদ। এখন আমরা আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান করতে গিয়ে বলছিলাম যে উৎপাদকের বিশ্লেষণের সমাধানের যে কয়টা ক্রাইটেরিয়া আছে তার একটা হচ্ছে কমন নেওয়া। এখন দেখো এই উভয় অংশের মধ্যে কিন্তু এখানে কিন্তু কমন আসে 4x মাইনাস 5y, এখানেও কিন্তু 4x মাইনাস 5y, এই উভয় অংশের মধ্যে এই উৎপাদকটা একই। তাহলে আমরা এই উভয় অংশ থেকে 4x মাইনাস 5y কে কমন নিচ্ছি। তাহলে 4x মাইনাস 5y,
এই অংশের মধ্যে 4x মাইনাস 5y যদি কমন নিই তাহলে এই অংশের মধ্যে থাকে এইটা কি 4x প্লাস 5y। আবার ডান অংশের মধ্যে যদি 4x মাইনাস 5y এটা যদি আমরা এখানে কমন নিয়ে ফেলি তাহলে এই অংশে শুধু কি থাকে, এই অংশে থাকে মাইনাস 2z, মাইনাস 2z। এটি কিন্তু আমাদের 8 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি সবাই বুঝতে পারত। এখন আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব। 9 নম্বর প্রশ্নে বলা আছে x স্কোয়ার প্লাস 13x প্লাস 36। দেখো এটা সাধারণত মিডিল টার্মের মাধ্যমে সমাধান করা যাবে। মিডিল টার্মের নিয়ম কি আমরা জানি, মিডিল টার্মের ক্ষেত্রে বর্গ সংবলিত যে চলক, এই চলক এর সাথে কোনো সহগ যদি না থাকে, অর্থাৎ এখানে বর্গ আছে এক্স, এই চলকের ওপরে বর্গ আছে এবং এর সাথে বা প্রথম পদের সাথে কোনো সহগ নেই, তাহলে ধ্রুবক পদের উৎপাদকগুলি আগে বের করতে হবে। ধ্রুবক পদ কত আছে 36 এর উৎপাদকগুলি হতে পারে 1 ইন্টু 36, এরপরে হতে পারে 2 ইন্টু 18, এরপরে হতে পারে 3 ইন্টু 12, এরপরে হতে পারে 4 ইন্টু 9, 4 নং 36, এরপরে হতে পারে 6 ইন্টু 6। 36-এর এগুলো হতে পারে 36-এর গুণনীয়ক। এখন দেখো আমরা মিডিল টার্মের ক্ষেত্রে জানি যে এমন দুইটি সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যার গুণ করলে ধ্রুবক পদটা আসবে। যদি এই বর্গের পদের সাথে যে পদের যে পদে বর্গ থাকবে ওই বর্গের পদের সাথে যদি সহগ না থাকে তাহলে ধ্রুবক পদ নিয়ে কাজ করতে হবে। আর সেক্ষেত্রে এমন দুইটি সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যার গুণ করলে ওই ধ্রুবক পদটা আসে বা শেষ পদটা আসে, আর যোগ করলে বা বিয়োগ করলে যাতে মাঝের পদটা আসে। তাহলে এখানে কোন দুইটা সংখ্যা আছে এগুলো তো সবগুলো গুণ করলেই 36 হয়। 1 গুণ 36 সমান 36, 2 গুণ 18 সমান 36, 3 গুণ 12 সমান 36, 4 গুণ 9 সমান 36, 6 গুণ 6 সমান 36। তাহলে এগুলো সবগুলো সংখ্যারই গুণ করলে, এই জোড়াগুলি গুণ করলে 36 হয়। কিন্তু এর মধ্যে কোন জোড়া আছে যেটা যোগ বা বিয়োগ করলে মাঝের সংখ্যাটা আসবে? দেখো তো 4 এবং 9, আমরা 4 আর 9 গুণ করলে 36, কিন্তু 4 আর 9 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের মাঝের সংখ্যা 13 আসবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই জোড়া নিয়ে আমরা কাজ করব। সেটা কিভাবে? এখানে লিখবো x স্কোয়ার প্লাস 9x প্লাস 4x প্লাস 36। এখন উভয় অংশের মধ্যে আমরা কমন নেব। এখানে দুইটা অংশ পেয়েছি, এই অংশের মধ্যে x কমন আসে, তাহলে x নিলে এখানে দুইটা x এর মধ্যে একটা নিয়ে ফেলেছি, তাহলে একটা x থাকে, প্লাস এখানে একটা x নিয়ে ফেললে এখানে থাকে 9, প্লাস এখানে দেখো প্রথম অংশের মধ্যে x থাকলেও পরের অংশে x নাই, তাহলে 4 কমন আসে, তাহলে এখানে x আর যেটা কমন নেব এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 দিয়ে যদি 36-কে ভাগ করি তাহলে 9 আসে। এখন উভয় অংশে একই উৎপাদক কমন আসছে, x প্লাস 9 আমরা একটা কমন নেব x প্লাস 9। এখন এই অংশ থেকে, এই পুরো অংশ থেকে যদি x প্লাস 9 কমন নিই তাহলে এখানে থাকে একটা x, প্লাস এই অংশ থেকে x প্লাস 9 কমন নিলে থাকে 4 প্লাস 4। এটি কিন্তু আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো আমাদের 10 নম্বর প্রশ্নে দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার মাইনাস 20। দেখো আগের অঙ্কে যে কথাটা বলছিলাম যে প্রথম পদের যদি কোনো সহগ না থাকে তাহলে ধ্রুবক পদের গুণনীয়কগুলো বের করে নিব আমরা। ধ্রুবক পদ আছে 20, 20-এর গুণনীয়ক কত?
1 গুণ 20, এরপরে 2 গুণ 10, এরপরে 3, 3-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে কি 20 হয়? হয় না। তাহলে 4 গুণ 5। তাহলে এই জোড়াগুলি অর্থাৎ 1 আর 20 গুণ করলে 20 হয়, 2 আর 10 গুণ করলে 20 হয়, 4 আর 5 গুণ করলে 20 হয়। তো মিডিল টার্মের নিয়মটা কি বলছিলাম? যে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যার গুণ করলে শেষের সংখ্যাটা মিলবে, ধ্রুবক পদটা মিলবে, আর যোগ করলে বা বিয়োগ করলে মাঝের পদটা মিলবে। তাহলে এখানে মাঝে কত আছে আমাদের প্রশ্নে? এখানে এক্স স্কোয়ার আছে না, এখানে কিছু নেই বলতে সহগ একটা 1 আছে, যেটা 1 এক্স স্কোয়ার আছে 1। তো এটা 1 না থাকলেও আমরা জানি 1 থাকে, এই জন্য লিখতে হয় না। তাহলে 1 মিলতে হবে। তাহলে দেখো এখানে এইটা দেখো যে 5 এবং 4, 5 আর 4 গুণ করলে 20 হয়, আর 5 থেকে যদি আমরা 4 বিয়োগ দিই তাহলে কিন্তু 1 হয়। তাহলে আমরা এখানে লিখব x⁴ প্লাস 5x স্কোয়ার, যেহেতু এখানে x স্কোয়ার আছে, মাইনাস 4x স্কোয়ার। তাহলে দেখো তো 5x স্কোয়ার থেকে প্লাস 5x স্কোয়ার থেকে মাইনাস 4x স্কোয়ার বাদ দিলে কিন্তু প্লাস x স্কোয়ার হয়, বা প্লাস একটা x স্কোয়ার হয়। মাইনাস শেষে আছে 20, আমরা লিখে ফেলবো 20। এখন দুই অংশের মধ্যে কমন নিতে হবে। এখানে প্রথম অংশে দেখো এখানে x⁴ আছে, এখানে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে x⁴ থেকে x স্কোয়ার কমন নিলে x স্কোয়ার থাকে। এভাবে x⁴ ভাগ x স্কোয়ার, তাহলে এখানে 4টে x আছে, এখানে 2টা, তাহলে কাটাকাটি করলে কত হয়? x স্কোয়ার থাকে। তাহলে সেই x স্কোয়ার এটা, এরপরে প্লাস এখান থেকে x স্কোয়ার নিয়ে ফেলেছি কমন, তাহলে থাকে জাস্ট 5, এখানে মাইনাস। এখন এখানে x স্কোয়ার থাকলেও পরে এখানে x স্কোয়ার নেই, তাহলে এখানে 4 কমন নিতে হবে, আর তাহলে এখানে থাকবে x স্কোয়ার, 4 কমন নিলে এখানে থাকবে x স্কোয়ার, আর এই মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর যেটা কমন নিয়েছি সেটা দিয়ে ভাগ দিতে হয়। তাহলে 4 কমন নিয়েছি, 4 দিয়ে 20কে ভাগ দিলে 5 হয়, 5। তাহলে এখন উভয় অংশের মধ্যে একই উৎপাদক কি? x² + 5, x² + 5, দুইটা থেকে একটা লিখে ফেলবো, x² + 5। এখন প্রথম অংশের মধ্যে x² + 5 কমন নিলে থাকে x², আর পরের অংশের মধ্যে x² + 5 কমন নিলে থাকে -4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটি তোমাদের এখানে আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে যে এটাকে আরো সূত্রে আরেকটু লিখি। এখানে প্রথমে x² + 5 আছে, এটা রেখে দেব। এখন দেখো এখানে যেহেতু 4 আছে, আমরা 4কে 2 এর উপর স্কোয়ার দিয়ে লিখতে পারি, অর্থাৎ এটা কি লিখতে পারি x² - 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়। এখন এটা আবার সূত্রে ফেলা যায়। তাহলে দেখো যে এখানে আছে x² + 5, এটা রাখলাম। এটা এখন x কে যদি আমরা a ধরি আর 2 কে যদি b ধরি, তাহলে a² - b², তাহলে সেটা সমান কি? a + b, a - b। তাহলে a বলতে x + b বলতে 2, a বলতে x - b বলতে 2। তাহলে a² - b² মানে a + b, a - b। এটি কিন্তু তোমাদের আনসার।